বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোভিড-19 সিচুয়েশন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতেছে। আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারব। তথাপি এই সময়ে যতদিন আমরা ক্লাসে না ফিরছি, এই সময়ের মধ্যে আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুলের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আশা করি সকলেই ভালো আছো, বাসায় নিয়মিত পাঠ চর্চা করছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ধারাবাহিকতায় ক্লাসগুলো আলোচনা করছি। আমি আজকে ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 5 ও 6 নিয়ে আলোচনা করব। আমি আব্দুল মাহবুব, সহকারী শিক্ষক বিজ্ঞান, শাহ ওয়ালি লেন ইনস্টিটিউট, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবি দেখি। নিশ্চয়ই তোমরা ছবিগুলো দেখে বুঝতে পারছো এগুলো কিসের ছবি। আরো কয়েকটি ছবি আমরা দেখলাম। আমরা যে ছবিগুলো দেখলাম এগুলো আমরা কিসের ছবি দেখলাম? হ্যাঁ, একটু চিন্তা করে বলি। এগুলো আমরা বিভিন্ন ক্লাসে পড়েছি, দেখেছি, এবং এগুলো সম্পর্কে আমরা কিছু ধারণাও লাভ করেছি ইতিপূর্বে। হ্যাঁ, এগুলো হচ্ছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবার ছবি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি জানবো, যেটি আলোচনা করব, যেটা সম্পর্কে আমরা আজকে আমাদের আলোচ্য অংশ, সমাঙ্গদেহী কি তা বলতে পারবো, শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, শৈবাল ও ছত্রাকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, অ্যামিবার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা এই বিষয়গুলোকে একটু ভালোভাবে উপলব্ধি করে জেনে নিই এবং প্রয়োজনীয় নোট রাখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নোট করবে এবং বাসায় চর্চা করবে। আমরা আগে যে ছবিগুলো দেখছি এগুলোর সাথে এই ছবিগুলো, আরো কিছু ছবি আমরা দেখব। আমরা যে ছবিটা এখন দেখছি, নিশ্চয়ই তোমরা বলতে পারো এটা। হ্যাঁ, ইতিপূর্বে আমরা এখন যেটা বলেছি এটা হচ্ছে, যেটাকে আমরা বলি ছত্রাক। এই ছত্রাক এগুলো অসবুজ হয়ে থাকে, যাদের ক্লোরোফিল থাকে না এবং যারা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, এই জন্য এগুলোকে বলা হয় সমাঙ্গদেহী। বিশেষ করে শৈবাল ও ছত্রাককে আমরা সমাঙ্গদেহী বলি। এই ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। আমরা যদি এটাকে একটু সংজ্ঞা আকারে বলি, সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদকে ছত্রাক বলে। এরা পরভোজী অথবা মৃতভোজী। ছত্রাকগুলো যেগুলো পরভোজী হয় সেগুলো বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল ইত্যাদিতে জন্মায়। আর মৃতভোজী যেগুলো, সেগুলো মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় এবং ওই স্থান থেকে, যেখানে জন্মায় সেখান থেকেই তারা খাদ্যটা লাভ করে। এদের যেহেতু ক্লোরোফিল নেই, এই জন্যই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ফলে তারা যেখানে জন্মায় সেখান থেকেই খাদ্য শোষণ করে নেয়। আমরা আরো একটা ছবি দেখলাম। হ্যাঁ, এখানে দেখো, এগুলো হচ্ছে যে আমরা বিভিন্ন সময় পানির উপরে ভাসতে দেখি, পানিতে দেখি এই ধরনের একটি উদ্ভিদ, যেটাকে আমরা শৈবাল বলে থাকি। এগুলো সমাঙ্গদেহী, সমাঙ্গ বর্গের। এগুলোকে আমরা থ্যালোফাইট বলি, শৈবাল, ছত্রাক। এগুলোকে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদগুলো হচ্ছে শৈবাল। আমরা ছত্রাক দেখেছি যারা ক্লোরোফিল বিহীন, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, কিন্তু শৈবাল নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা ক্লোরোফিল যুক্ত। এরা মাটি, পানি ও গাছের উপর জন্মায় বিভিন্ন স্থানে। সবুজ ছাড়াও লাল, বাদামি বিভিন্ন রঙের শৈবাল আমরা দেখতে পাই। তোমরা নিশ্চয়ই জানো যে যেমন রেড সি বা বিভিন্ন ধরনের সমুদ্রের মধ্যে পানির কালার চেঞ্জ হয়ে যায়, অনেক সময়
বিভিন্ন রঙের শৈবাল পানিতে থাকার কারণে মূলত পানির কালার সহ চেঞ্জ হয়ে যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। আমরা স্পাইরোগাইরার ছবি প্রথমে যখন দেখছিলাম তখনই এটার ছবি দেখছিলাম, পরে আরো দেখবো আমরা। এরপরে আমাদের আলোচ্য অংশের মধ্যে অ্যামিবা, শৈবাল, ছত্রাক, শৈবাল, অ্যামিবা তিনটি বিষয় ছিল। হ্যাঁ, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অ্যামিবা, এখানে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যামিবা, এটা এককোষী একটি প্রাণী, আর পঞ্চরাজ্য ধরন আধুনিক শ্রেণী বিন্যাসের মধ্যে এটা হচ্ছে প্রতিষ্ঠা বা প্রতিকৃষ্টা রাজ্যের অন্তর্ভুক্ত। কি বলছে? প্রতিষ্ঠা বা প্রতিকৃষ্টা বলা হয় এটাকে। প্রতিষ্ঠা বা প্রতিকৃষ্টা রাজ্যের সদস্য অ্যামিবা, এটা হচ্ছে এককোষী প্রাণী। এই অংশটা এখানে আমি একটু মার্কিং করতেছি, এই যে এটা ইউরয়েড বলা হয় এটিকে সাধারণত, আর এখানে যে অংশগুলো একটু উঁচু উঁচু আছে এগুলো ক্ষণপথ বলা হয়। যেদিকে ক্ষণপথ স্বাভাবিকভাবে ধরা হয় সেটা সামনের দিক, আর এটা যেদিকে ইউরয়েড রয়েছে সেটা হচ্ছে পশ্চাৎ দিক, এভাবে ধরা হয়। এই অ্যামিবা খুবই ক্ষুদ্রাকার, মূলত আমরা দেখতে পাই একটা কোষ, একটা জীব, এই ধরনের আরো কিছু এককোষী জীব রয়েছে, বিভিন্ন অণুজীবগুলো রয়েছে। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়, যেগুলোকে আমরা ক্ষণপথ বলে থাকি। এই যে ক্ষণপথ চিহ্নিত করা আছে, আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো বের হয়, এগুলোই হচ্ছে মূলত ক্ষণপথ। আর এদের দেহে পানি গহ্বর, এই যে ছোট ছোট সেই যে সংকোচনশীল গহ্বর, খাদ্য গহ্বর, এ ধরনের বিভিন্ন গহ্বরগুলো এদের দেহের মধ্যে দেখা যায়। এরা এই যে চারিদিকে দেহের একটা পাতলা আবরণী রয়েছে, যেই আবরণীটাকে প্লাজমালেমা বলে। প্লাজমালেমা একটা পর্দা দিয়ে ঘেরা থাকে সারা শরীরটা, এটা হচ্ছে প্লাজমালেমা। তোমরা এই ধরনের একটি ছবি অ্যামিবা নিজে খাতায় এঁকে অংশগুলো চিহ্নিত করে এভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তিনটি জীব, ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা, এদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানছো। আমরা এখন এদের উপকারিতা, অপকারিতা, ক্ষতিকর দিক এগুলো সম্পর্কে জানব। প্রথমে আসি আমরা ছত্রাক। এটা পাউরুটি তোমরা দেখতে পাচ্ছ, এটাও একটা সুন্দর খাদ্য, উপাদেয় খাদ্য, যেটা ছত্রাক থেকে তৈরি। এগুলো মূলত সার তৈরি করা হয়েছে। এটাকে আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন পাউরুটি তৈরিতে ইস্ট ছত্রাক ব্যবহার করা হয়, যেটাকে পাউরুটিকে কেককে ফুলানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপর শৌখিন খাবার হিসেবে এগারিকাস ব্যবহার করা হয়। আমরা জানি প্রচুর পুষ্টি মান ছত্রাকের মধ্যে রয়েছে, এটাকে আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে ধরে নিতে পারি। এরপরে যেমন জৈব সার তৈরিতে ছত্রাকের ভূমিকা রয়েছে। জৈব সার তৈরিতে ছত্রাকের ভূমিকা রয়েছে। এছাড়া ওষুধ তৈরিতে, যেমন পেনিসিলিয়াম ছত্রাক থেকে তৈরি করা হয়েছে, এভাবে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির ক্ষেত্রে ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাই ছত্রাকের যেমন ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, যেগুলোকে আমরা ক্ষতিকর দিক হিসেবে চিহ্নিত করতে পারি। মূলত গুরুত্ব যখন বলা হয়, উপকারী দিক এবং ক্ষতিকর দিক দুটো দিকেই উল্লেখ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ছত্রাকের কারণে আমাদের বিভিন্ন ধরনের খোস, পাঁচড়া, চুলকানি এগুলো হয়ে থাকে। ছত্রাক জনিত রোগগুলো খুব চোয়াচে হয় এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হয়, যে কারো কাছে হতে পারে। এই জন্যই মানুষের যে চর্মরোগ, দাঁত, চুলি, এগুলো যারা কাপড় চোপড় একজনেরটা ব্যবহার করে অপরজন যাতে ব্যবহার না করে, কারণ এগুলো খুবই চোয়াচে। মানুষের যেমন হয়, বিভিন্ন উদ্ভিদেরও পাটের যেমন কালো পট্টি, আখের লাল পচা, এভাবে বিভিন্ন ধরনের রোগগুলো ছত্রাকের কারণে হয়ে থাকে। এমনকি প্লাস্টিকের ক্ষতিও করে থাকে। এইটা প্লাস্টিকের ক্ষতিও ছত্রাক দ্বারা হতে পারে।
ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে হলে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, যেমন একটু আগে বললাম কাপড় চোপড়, চিরুনি, স্যান্ডেল, এগুলো একজনেরটা অপরজন ব্যবহার করা যাবে না। আর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে। আসবো আমরা আক্রান্ত ব্যক্তিকে সেবা শুশ্রূষা বা যা প্রয়োজনীয় করব, কিন্তু একেবারে ঘনিষ্ঠ সবসময় এগুলো যাতে আমরা পরিচ্ছন্নভাবে করতে পারি। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এভাবে আমরা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে পারি। ছত্রাক আমাদের অনেক ক্ষেত্রে ভালো বা উপকারী ভূমিকা রাখলেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা রাখে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শৈবাল, যেগুলো কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে শৈবাল, যেটা আমরা বিভিন্ন কালারেরও দেখে থাকি, এই শৈবাল দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত হই। আইসক্রিম তৈরিতে আমরা সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহার করে থাকি। সামুদ্রিক শৈবাল আয়োডিন, পটাশিয়ামের একটি ভালো উৎস হিসেবে কাজ করে। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমরা কিছু অপকারিতাও দেখতে পাই, যেমন মানুষ ও উদ্ভিদের বিভিন্ন রকম রোগ সৃষ্টিতে শৈবাল ভূমিকা রাখে। চা পাতার রেড রাস্ট রোগ শৈবাল দ্বারা সৃষ্টি হয়। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। শৈবালের উপকারিতা অপকারিতা উভয়ই আমরা দেখলাম। আমরা এর আগে ছত্রাক শৈবালের পাশাপাশি আমরা জানলাম অ্যামিবা, এককোষী একটি জীব সম্পর্কে, যেটা প্রতিষ্ঠা বা প্রতিকৃষ্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের সপ্তম মানের বিজ্ঞান বইয়ের অধ্যায় 1-এর পাঠ 5 ও 6 মনোযোগ সহকারে পড়ে নেবে। আজকে আমরা যা আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ অংশগুলো, দুই একটি অংশ আমি আবার পুনরায় তোমাদের জানাচ্ছি। যেমন সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদকে ছত্রাক বলে। বলছি, সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদকে ছত্রাক বলে। শৌখিন খাবার হিসেবে এগারিকাস ছত্রাক ব্যবহার করা হয়। সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজি উদ্ভিদরাই শৈবাল। ছত্রাক শৈবাল, ছত্রাক ক্লোরোফিল বিহীন আর শৈবাল ক্লোরোফিল যুক্ত, এটা তোমরা খেয়াল রাখবে। মানুষ ও উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী, ছত্রাকও করে থাকে। আমি এখানে জাস্ট একটা দুইটা আমরা, যেহেতু আমরা যা জানলাম এই জন্যই দুই একটা বিষয় এখানে উল্লেখ করেছি। আমরা ক্ষণপদ পড়ছিলাম। অ্যামিবার দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়, যেগুলোকে ক্ষণপদ বলে, যেগুলোকে আমরা ক্ষণপদ বলে থাকি। অ্যামিবার দেহঘেরা পাতলা ও স্বচ্ছ পর্দা, যেটাকে আমরা বলছি প্লাজমা লেমা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা অধ্যায় 1-এর পাঠ 5 ও 6 দুটো পাঠে শুধু আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে বাসায় আরো একটু পড়ালেখা করে এ সম্পর্কে আরো ভালোভাবে রপ্ত করবে, বাসায় পাঠ পর্যালোচনা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পাঠ চর্চা করো। আল্লাহ হাফেজ।